আজকে বেশ রোদ্দুরটা একদম গাঁটা করছে। হ্যাঁ, আজ রোদ গাঁকা আর করছে। গরম গরমও লাগছে। হ্যাঁ, আমার আবার ঠান্ডা নেই। নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেথি আলু ফ্রাই করে দেখাবো। এই মায়ের হাতে মেথি শাক, দেখুন মেথি শাকটা কীরকম ছোট্ট ছোট্ট, এরকম ছোট ছোট আঁটি। তো বাজার থেকে নিয়ে এসছি। তা আমি মেথি আর আলু ফ্রাই করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। মেথি আলু ফ্রাই, নতুন জিনিস, নতুন আলু দিয়ে বন্ধুরা, ছোট্ট ছোট্ট নতুন আলু। এখানে দেখুন বন্ধুরা, এই আলু, টমেটো আর মেথি শাক আর কাঁচা লঙ্কা, এগুলো আমি সব কেটে নেব। এগুলো দেখো এখন মেথি শাকগুলো ছোট্ট ছোট্ট, দেখো এগুলো মেথি শাক বলে। আগে সেই বড় বড় পাওয়া যেত, আর এই বছর দেখছি এরকম ছোট ছোট করে বিক্রি হচ্ছে। না এরকম সেই এনেছিল একবার, সেই ওই ভিতরে একটা বউ, তাপসের মা বলে, তো ও উনি ছোট ছোট শাকগুলো আনতো, বাজারে পাওয়া যেত নরম শাক, ঘরোয়া করতে হলে। আমার শাকটা কাটা হয়েছে, পুরো হয়ে গেছে। আমি এবারে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এতে অল্প নুন দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে অনেকটাই তেতো ভাব কেটে যাবে। নুনটা ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হোক। আমি এখানে মেথি শাকটা তো বললাম নুন জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি আলু ভালো করে ধুয়ে নুন, হলুদ আর অল্প লঙ্কা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। সব কেটে রেডি করে রেখেছি। কড়াটা গরম হোক। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল। বন্ধুরা আজ আমি বসে আছি। তুই কি রান্না করছিস? না, করবে, দাঁড়া, দাদাভাই করছে দেখে দেখে ও শিখে যাবে, তাই তো। আলুটা এবারে তেলে দিয়ে দেবো, তেলে আলুগুলো বন্ধুরা কিন্তু এইভাবেই কাটবে, এরকম গোল গোল করে, আর ছোটো আলু। আলুটা ভালো করে কিন্তু ভাজতে হবে, মানে খুন্তি দিলেই একদম বসে যাচ্ছে এইরকম। ভালো করে আলুটা ভেজে নিয়েছি। এবার এই মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি, দেখুন, দিয়ে এই কাঁচা লঙ্কা কটা দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে তেলে, এবার আলুটা নেড়ে দেবো। আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি আরেকবার ভালো করে ধুয়ে নেব। টমেটো দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভেজে নেব। এবার আমি অল্প করে নুন দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেবো, হলুদ গুঁড়ো, এইবার এই ওপর থেকে আমি মেথি শাকগুলো দিয়ে দেবো।
শাকগুলো দিয়ে আমি নেড়ে দিয়েছি। এবারে আমি এই ডিশটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, দেখবো। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে তারপরে বন্ধুরা আমার পুরো মেথি আলু ফ্রাই রেডি। দেখুন ঠিক এইরকম একদম ভাজা ভাজা। এবার আমি নামাবো। জায়গাটা আমি পরিষ্কার করে নিই, নিয়ে আবার বন্ধুরা খাওয়ার সময় দেখাবো। আগে বাবাকে দিই, সরাতে হবে না। বাস আর নিয়ে যাবো। ওরে দেখ, ছেলের দেখ, ছেলেরা ভালোবাসে। বুবুকে দেখ, বুবু ভালোবাসে। অল্পই খায়, খেয়ে দেখো কেমন ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। হয়েছে। মেথি শাকের গন্ধটা খুব সুন্দর হচ্ছে না? হ্যাঁ। খুব ভালো। আমি মেথি শাক দিয়ে আলু ফ্রাই খুব ভালো লাগে। এদের তরকারি দিয়ে দিই, বাকি খাক। কিন্তু সেন্টটা কি সুন্দর না? হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে। নতুন জিনিস খাচ্ছি আমি, খুব সুন্দর হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগে, আমাদের পাশে একটু থাকবেন। হেভি হয়েছে, হেভি। আমার তো ভালো লাগবে। আর তোমরা একটু দেবো? না না, এই দিয়ে ভাবতে হয় না। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার মেথি আর নতুন আলু ফ্রাই আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। টাটা।